আচ্ছা, এখন চলেন উদাহরণটা দেখি। ওই ওই যে আচ্ছা, উদাহরণটা ওখানে এভাবে দেয়া হয় দেখতেছি। আচ্ছা, উদাহরণ। আচ্ছা, 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 এই যে এখানে দেখেন বলছে কি যে il faut que tu কি হবে তাহলে choisir হবে তাই না? il faut que tu choisisses une destination avant demain। হুম? বলতেছে it must that অথবা it is necessary that you choose a destination before tomorrow। ঠিক আছে, before tomorrow আগামীকালকের আগেই কি করতে হবে, তোমার একটা ডেস্টিনেশন চুজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, subjunctive টা আসলে এটা মিনিংটা কি দাঁড়ায়? মিনিংটা নরমালি যদি সাবজেক্টিভ বাদে নরমাল সেন্টেন্স লিখি, ওটা লিখলেও যেই মিনিং হয় এটা লিখলেও অলমোস্ট সেই মিনিংই হয়। ঠিক আছে, সো এটা সাবজেক্টিভে লিখতে হয়। কারণ কি? কারণ হচ্ছে যে এটা হচ্ছে বিশেষ সেন্টেন্স। বিশেষ বলতে ওই যে ওই ক্যাটাগরি গুলার মধ্যে পড়তেছে, যার কারণে আমাদের সাবজেক্টিভের নিয়মে লিখতে হয়। মানে এই ক্যাটাগরি বলতে আমি যে এই সিস্টেমের কথা বলছি, রাইট? এই সিস্টেম গুলার মধ্যে পড়ছে, যার কারণে ওগুলাকে সাবজেক্টিভে লিখতে হয়। যেমন এই যে ইল ফোর ছিল, তাই না? ইম্পার্সোনাল এক্সপ্রেশন মাত্রই দেখলাম। ইল ফোকো, এখানে খেয়াল করেন, এই যে ইল ফোকো, তাই না? ইল ফোকো এটা হচ্ছে একটা পার্ট। হ্যাঁ, এটা একটা পার্ট। এই কোর পরে আরেকটা সম্পূর্ণ বাক্য থাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা হোল সেন্টেন্স থাকে। হ্যাঁ? সো এই এক্সপ্রেশনটা সবসময় পূর্বে থাকবে। আর দেখবেন যে একটু পরে এখানে একটা কো আছে। সব জায়গায় একটা করে কো থাকবে। ঠিক আছে? কো ছাড়া এটা হবে না। তো বলতে je veux que, I want that, আমি চাই যে ভু কি হবে? ভু ফুসো হয় তাহলে ভু ফোজে হবে। সরি, হ্যাঁ, ভু ফোজে হবে। Je veux que vous faisiez attention aux détails। হ্যাঁ? বলছে আমি চাই তুমি কি করো? আ তুমি অ্যাটেনশন দাও ও দেতাই ডিটেইলস এ, আর বেশি ডিটেইলস জানার জন্য অ্যাটেনশন দাও। এটা আমি চাই। ঠিক আছে? সো এটা কথাটা হচ্ছে বাংলাতে যদি মিনিং বলি এরকম মিনিং আসবে। হ্যাঁ? বলতেছে bien que nous avions হবে nous avions peu de temps, nous réussirons à finir। বলতেছে যদিও bien que মানে যদিও although, হ্যাঁ? যদিও আমাদের খুব কম সময় রয়েছে, তারপরেও আমরা কি করব? আমরা এটা শেষ করতে সফল হব। ঠিক আছে? We will succeed to finish। এটা শেষ করতে সক্ষম হব। এরকম। হুম? আচ্ছা। ভাইয়া আমরা কখন, মানে হচ্ছে কখন বুঝবো যে হচ্ছে যে আমাদের যেগুলো বলছে ডাবল ডাবল মানে আনসার্টেনিটি, তারপর ইমোশন, ডিজায়ার, নেসেসিটি, এখানে এইজন্যই তো ভাই এখন আপনাদের মনে করেন হচ্ছে যে, হ্যাঁ, ঐজন্যই তো ১ম এ আপনাদের এখন আমি মনে করেন এগুলো আমি যদি দেখাই মনে না। করেন, জি, বলেন। হ্যাঁ, যদি মনে করেন হচ্ছে যে আমার যদি কেক খাইতে চাই ইচ্ছা করে, তাহলে সেটা কি ডিজায়ারের মধ্যে পড়বে? হ্যাঁ, আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই ডিজায়ার এর মধ্যে পড়বে। প্লাস এখন দেখেন আপনি যদি হুম। সাবজাংটিভ এর সিস্টেমে লেখেন তখন ওটার মধ্যে চলে আসবে। কিন্তু সাবজাংটিভ আপনি নরমালি তো এটা বলতে পারেন যে I want to eat a cake, তখন তার সাবজাংটিভ হচ্ছে না এখানে। আমার কথা বুঝেন নাই? আচ্ছা, আমি আরো বলি, সাবজাংটিভ এ হুম। ২ টা পার্ট থাকে। কোটা হচ্ছে মাঝে থাকে, হ্যাঁ? কো মাঝে থাকবে, কোর পূর্বে একটা হুম। পার্ট, কোর পরে আরেকটা পার্ট থাকবে। ঠিক আছে? বাট আপনি যখন বলছেন I want to eat a cake, এখানে কি কো আছে? হুম। কো নাই। বা এই সেন্টেন্স এর ২ টা না পার্টই ভাইয়া। নাই। আমার কথা বুঝেন নাই? হ্যাঁ। একটাই সেন্টেন্স, তাই না? তখন তো আর আপনার সাবধানটি হচ্ছে না। ঠিক আছে? সো আপনি তো যখন ভাইয়া বলবেন কিভাবে যে বুঝবো, এটা তো হ্যাঁ, বুঝতে পারতেছি আ না। লেট মি ফিনিশ। আপনি যখন বলছেন যে আপনি যখন বলছেন যে আম I want that you buy a cake অথবা you eat a cake, আমি চাই যে তুমি একটি কেক ক্রয় করো অথবা তুমি একটি কেক খাও। তাহলে দেখেন এখানে কিন্তু বাক্য বাংলাতেও ২ টা। আমি চাই যে, এটা হচ্ছে একটা পার্ট, তাই না? I want that, রাইট? তাহলে ফরাসিতে বললে je veux que, I want that, আমি চাই যে তুমি একটি কেক খাও। তাহলে কি হবে? vous vous mangiez un gâteau, ঠিক আছে? বা you eat a cake, এরকম। তার মানে আপনি কিন্তু তখন ২ টা পার্ট করলেন এবং মাথায় একটা ও ছিল। ঠিক আছে? যার কারণে এটা সাবজেক্টিভ ওয়েতে লিখতে হবে। এখন কি ক্লিয়ার?
কেমন জানি একটু, না, এটা অবশ্যই কেমন জানি, এটা শুরুতে আমিও বুঝতাম না এটা কেমনে কি। ঠিক আছে, এটা একটু নিয়ে আসলে কেমন জানি আসলে হ্যাঁ, এটা হ্যাঁ। কেমন এটা লাগতেছে। এটা কেমন জানি কেন লাগছে বলি, এটা এই সাবজেক্টিভের রুলসটা ইংলিশ গ্রামারে আমাদেরকে পড়ানো হয় না। ঠিক আছে, এটা আমিও পড়িনি, আপনারা হয়তো পড়েন নাই। ইংলিশে আছে ভাইয়া, আমি হ্যাঁ, তো জীবনেও ইংরেজিতেও আছে, দেখিনি। ইংরেজিতেও আছে, ইংরেজিতেও আছে। ও সো তাই এই নাকি? হ্যাঁ, এই সকল তো একটু উইয়ার্ড গ্রামার তো, বাট ফরাসিতে এটা কিন্তু খুব বিশাল একটা রোল প্লে করে। হ্যাঁ, যদিও ইংরেজিতে অতটা আমরা দেখি না, আমরা ওই নর্মালি বলে ফেলি। হ্যাঁ, ভাই আমরা যেমন ইংলিশে জেরান পড়ি, সেটাই কি ওই যে স্লিপিং ইটিং ওইটা নাকি? না না, মানে জিরা জিনিসটা আমি জাস্ট, নাউনের হিসাব, ভার্বের সাথে আইন যুক্ত করলে সেটা নাউন হিসেবে ব্যবহার করলে জিরান হয়। হ্যাঁ? ওগুলোর সাথে এর কোনো সম্পর্ক হ্যাঁ, নেই। এটা টোটালি আচ্ছা একটা আলাদা বুঝতে ভিন্ন পারছি। গ্রামার। হ্যাঁ, এটাকে বলে একটা মুড, কি বলে মুড, বা একটা কথা বলার একটা ধরন, হ্যাঁ, সিস্টেম। ঠিক আছে। সো এখন হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এটা কেমন কেমন লাগছে। আপনারা যেটা করবেন, এই যে এক্সপ্রেশন গুলা যে লিখে নিয়েছেন এগুলা মুখস্থ করবেন। হ্যাঁ, এগুলা দিয়েই সাবজেক্টিভ এখন হবে। ভাইয়া এখন মনে করেন নেসেসিটি, ধরেন মনে করেন হচ্ছে যে আমি অফিসে কাজ করি, ধরেন আমার নেসেসিটি মনে করেন হচ্ছে কিছু পেপার, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তো আমার যদি মনে করেন হচ্ছে যে আমার ওই যে আমি প্রিন্টারে পেপার দেবো, সেই ক্ষেত্রে কি নেসেসিটি বোঝানো যাবে? আমি তো ব্যাখ্যা অলরেডি করলাম যে এটা আপনি কথাটা কিভাবে বলছেন তার উপর ডিপেন্ড করবে। কথা বুঝছেন? তার উপর ও ডিপেন্ড করবে। আপনি জাস্ট যদি বলেন যে আই নিড সাম পেপার, তাই না? এটা তো সাবজেক্টিভ হবে না। এটাও ভাই কিন্তু নেসেসিটি ভাইয়া বলবে। আমার তো লেখায় যেমন হচ্ছে আমি যেটা পড়তেছিলাম ওইখানে তো ছিল, তাহলে তো লেখায়ও আছে সাবজেক্টিভ, নট অনলি স্পিকিং এ বা হচ্ছে যে আচ্ছা, আপনি ইসে। সোজা করে বুঝেন, অত ঝামেলায় যাওয়ার দরকার নাই। আর সোজা করে যেটা বুঝবেন, আপনি এই এক্সপ্রেশন গুলা মুখস্থ করবেন। এখানে হ্যাঁ, সবগুলো দেখবেন কো পর্যন্ত আছে, তাই না? লাস্টে কো দিয়ে হ্যাঁ, শেষ, এই সবগুলো এক্সপ্রেশনের কো হ্যাঁ, দিয়ে শেষ না? হ্যাঁ। তার মানে এইটা হচ্ছে বাক্যের প্রথম অংশ। প্রথম অংশটা এখানে দেওয়া আছে। এই এই অংশ এই সেন্টেন্স গুলার পরেই সাবজেক্টিভ হবে, আর কোনো জায়গায় হবে না। ক্লিয়ার? ও আচ্ছা, এই এক্সপ্রেশনটা মানে যখনই আপনি ব্যবহার এই করবেন, জাস্ট এই কয়টা ছাড়া আর কোনো হবে না ভাই, না, এরকম? না, 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 এর মধ্যে সবকিছু ওকে, মোটামুটি দেওয়া আছে। থাকলেও দু একটা থাকতে তাহলে তো পারে, এইটা পড়লেই হবে। হ্যাঁ, হ্যাঁ, বাট এটা পড়লেই হবে। দু ঠিক একটা হয়তো আছে। আলাদা থাকলেও থাকতে পারে, ওটা ইয়ে না, বাট চেষ্টা করা হয়েছে এখানে অধিকাংশগুলো এখানে দিয়ে দেওয়া। হ্যাঁ, সো ওইটাই, যে আপনি এই এক্সপ্রেশনটা মুখস্থ করেন, আর পরে সাবজেক্টিভের রুলস, যেটা কনজুগেশন করে লিখে পাঠালেন না গ্রুপে আমাকে, হুম, হুম। এখানে হচ্ছে ওই নিয়মে যে সেন্টেন্সটা লিখবেন, ওটা হচ্ছে ওই নিয়মে এই সামনে লিখতে হবে, আমি কোর পরে লিখতে হবে। ঠিক আছে, কোর পরের অংশটা ওইটা লিখতে হবে, আর আগেরটা আরে আগে। ভাইয়া ওই যে আমি যে পড়লাম, জেমে ঘা কো নু জালো ফেক হুম। ভান্ত স্যাং। আচ্ছা, ওখানে আসতেছে। হ্যাঁ, আমি এটুকু ক্লিয়ার হন আগে, এইটুকু ক্লিয়ার হন, আমি বুঝতে যে পারছি ভাইয়া, বুঝাইতে রাইট। সেটা ক্লিয়ার হন। ওকে। সো এইগুলা মুখস্থ করার পরে তাহলে পরবর্তী সেন্টেন্সটা আমরা সাবজেক্টিভের নিয়মে, যেটা এন্ডিং ওই যে বললাম, দের সাথে ভাইয়া তাহলে কনজুগেশন। প্রথমে প্রথমে সেন্টেন্সে তো এইটা কি থাকবে? প্রথমের ক্যাফে সেন্টেন্সটা, কোয়া। এটাও কিন্তু চেঞ্জ হবে। এটা তো বললাম না, বেস ফর্মে লেখা আছে ভার্ব। আপনি এটা ও ভার্বটা আচ্ছা আচ্ছা। রেগুলার ইয়ার ভার্ব, তাই না? ইয়ার ভার্ব। আপনি হ্যাঁ, যখন হ্যাঁ, বলবেন হ্যাঁ, যে আই ডাউট দ্যাট, তখন তো আর যদ্দুতে কো হবে না। তখন কি হবে? যদ্দুত কো, তাই না? DOUTE, তাই না? লাস্টে ইয়ার বাদ দিতে হয়। বাদ দিয়ে right. যেটুকু থাকে সেটুকু লিখে ওর সাথে এন্ডিংটা এড করতে হয় প্রেজেন্ট টেন্সে, তাই না? ভাইয়া এখন কথা হলো, আপনি আমাকে বললেন যখন ওই যে আমি পড়তেছিলাম তখন বলেন এখানে কয়টা ভার্ব, তো আগের ভার্বটাও কি হচ্ছে যে ওই যে প্রেজেন্ট টেন্সে চেঞ্জ হবে? আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করেছিলাম ওটা হচ্ছে সাবজাংটিভের পাস্ট টেন্স, পাস্ট সাবজাংটিভ। ঠিক আছে? পাসে ও মাই সাবজাংটিভ গড। পাসে বলে। ওইটার নিয়ম হ্যাঁ, তো আলাদা আছে। ঠিক আছে? ওইটার ক্ষেত্রে সবসময় হ্যাঁ, ২ টা করে ভার্ব হবে। একটা অক্সিলারি থাকবে, একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। আর আমি এখন যেটা আপনাদেরকে বুঝাচ্ছি সেটা হচ্ছে সাবজাংটিভ প্রেজেন্ট প্রেজেন্ট। ভার্ব। যেহেতু এটা নিয়ে কখনো আলোচনাই হয়নি, ও রাইট? আলোচনা না ভাই, হয়নি। এটা কখনোই আলোচনা হ্যাঁ, হয়নি, যার ঠিক। কারণে প্রেজেন্টটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? ও এটা ও আচ্ছা আচ্ছা বুঝেন আচ্ছা, নাই? বুঝতে পারছি। ওইটার জন্য আলাদা ডিসকাশন হবে, আলাদা ডিসকাশন। সো এখন বুঝতে আমাকে পারছি। ইনশিওর করেন যে এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, সাপোজ আমি যদি আপনাদেরকে ২ টা সেন্টেন্স লিখতে দিই, আমি ইংরেজিতে লিখতেছি, আপনারা ওইটা আমাকে ট্রান্সলেশন করে দেন, দেখি আপনারা কি লেখেন। ভাই সোজা সেন্টেন্স দেন। হ্যাঁ, শুধাই দিচ্ছি। আম, যদি বলি যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ স্টাডি
lot। এটা একটা করেন, এটা সাবজেক্টিভের নিয়মে করবেন। আর একটা করবেন যে ওই ডাউট একটাই দিলাম, হ্যাঁ, আই ডাউট দ্যাট হি সন্দেহ হয় যে সে পাস করবে। হি, আচ্ছা নেগেটিভ কোনো শেখায়নি, তাহলে একটু আই ডাউট দ্যাট হি গোস দেয়ার। এই দুইটা সেন্টেন্স আমাকে লিখে দেন, লিখে লিখে। আচ্ছা একটু দাঁড়ান, আমি এটা আপনাদের জাস্ট এবার করেন। আপনি এখান থেকে দিয়ে দেবো। ভাই আর কখন বসবে এটাই তো ঠিক করতে পারতেছি না। এই যে শেখালাম যে এটা একটা পার্ট, এটা তো ফিক্সড আছে তাই না, এই পার্টটা জাস্ট পরেরটা নিয়ে কাজ ও করতে হবে, এটা সাবধানে আচ্ছা। নিয়মে লিখতে হবে পরের অঙ্ক। স্টাডি a lot. তো আচ্ছা পরেরটা তো আপনারা একটু ঝামেলা করে ফেলবেন, আমি একটু চেঞ্জ করে দিই হ্যাঁ ভার্বটা, কারণ এটা তো ইরেগুলার ভার্ব। আই ডাউট দ্যাট হি ওয়ার্কস, এখানে একটু চেঞ্জ করে দিলাম আমি। ভাইয়া আমি তো এখানে ইউ স্টাডি লট এনে কোনো ভার তো পাচ্ছি না কোথাও। কি পাচ্ছেন না? ভার ভার্ব কাকে বলে? ভার্ব কি করে? ভার্ব দেখতে হয়। মানে এতু দিয়ে। হুম, স্টাডি করা এটা একটা কাজ না, এটা একটা ও অ্যাকশন, আচ্ছা আচ্ছা, ও এটাই তো সরি ভার্ব। সরি, মাথাটাই কাজ করতেছে না। আচ্ছা আপনারা করেন, হ্যাঁ 2 মিনিটস আই এম কামিং, করে আপনাকে গ্রুপে দেন। সমস্যা নেই।
মুসিব। Okay, I'm here. Let me check what লিখছেন লেখাটা। কে পাঠাইলো? মাদাম তাসনিম, আপনারটা কই? 2 নম্বরটা করতেছি, আই ডোন্ট নো হবে কিনা একটু। আপনি তো একটাও পাঠান নাই। আমি এই খাতায় লিখতেছি যে তো ছবি পাঠান, ছবি পাঠান গ্রুপে না। একটাই পাঠাবো। একটা শেষ হয়েছে মাত্র। আর একটা মানে খুঁজে পাইতেছি না আর কি। এই যে আমার একটু স্ক্রিনে ভাইয়া, দেখেন, আমার স্ক্রিনে দেখেন, এই দুইটা সেন্টেন্স লিখছি না। মানে হচ্ছে যে ভোকাবুলারি খুঁজে পাইতেছি না আর কি। কোন ঠিক ভোকাবুলারি আছে, পাচ্ছেন না বলেন? এই ডাবটের ভোকাবুলারি। কেন, ওই যে লিস্টটা আপনাদের লেখাইলাম, ওই লিস্টের প্রথমটাই তো ডাউট ছিল। এই যে, এই যে, ও এটাই তো ডাউট। পাইছি। এই যে, এটা ডাউটের মধ্যে আসছে না, এটাই তো ছিল ডাউট। ভাইয়া এগুলো তো শেষ করো। কেন কেন হাওয়াই কেন হয়? এই, বলা ভাইয়া, এই 30 সেকেন্ড সময় দিতে হবে। সরি। একটু সময় দিতে হবে, 30 সেকেন্ড আমাকে। ওকে, ঠিক আছে। আরে ভাই যাবো। মাদাম রুনা, আমি আপনার একটা কারেকশন পাঠিয়েছি প্রথম সেন্টেন্সটা বলেছি। ইট ইজ, এখানে ইংরেজিতে কি লেখা আছে? ইট ইজ ইম্পর্টেন্ট, তাই না? তো ফরাসি তো ওরকমই হবে, ইলে ইম্পর্টেন্ট এরকম হবে। সাবজেক্ট আপনি ভুল লিখেছেন, আমি আমি লিখেছিলাম ইউ স্টাডি আল, নট আই।
নাম কি লিখেছে? উইলিয়াম পক্তো টু এ টু দি ওপো। আর এটা কি লিখছেন? যাই নাকি বলতে কিছুই মনে হয় না। না, এটা তো হয় নাই। কি লিখছেন? আচ্ছা, এখানে কি হবে? দ্বিতীয়, প্রথমটা ঠিক আছে, হ্যাঁ, প্রথমটা ঠিক আছে। পরেরটা হবে কি? যে দুধ কো, আই ডাউট দ্যাট লেখা আছে না ইংরেজিতে, তো এরকমই হবে যে হুম দুধ কো, হ্যাঁ। হুম। তারপরে হি আছে সাবজেক্ট, তাই না? তো ইল, পরে হচ্ছে ইল, ভাই তাহলে আমি একটু এটার সাথে একটু লেগে যাবে, তাই না? লেগে যাবে। তাহলে যে দুধ কিল, এই যে হি চলে আসবে, এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি তো অ্যাডজাস্ট করে লিখছি, মানে আপনি ওটা অ্যাডজাস্ট, আই হবে ভাইয়া, এটা আই দেই নাই, ওইভাবেই তো লিখছি। আপনি, আই ওটা আপনার বলে। লেখা আমি বুঝি নাই আর কি। আচ্ছা, আচ্ছা ভাইয়া ঠিকই আছে, আমার লেখা ঠিক আছে, আপনি তো লেখা বোঝেন ঠিক নাই। আছে, ওটা হ্যাঁ। কে ইউ, তারপরে অ্যাপোস্ট্রোফি ওটা আই এর উপরে দিতে ভুলে গেছি। আচ্ছা, আই। এটা মনে হচ্ছে যে আলিভার কনজুগেশন লিখছেন, হ্যাঁ, এরকম না দেখা। ভাইয়া আমি তো দেন, ঠিকই লিখছি, ঠিক মানে আছে। আমি আপনাকে লেখি এরকম করে লিখছি ভাইয়া। ওকে, দ্যাটস গুড। আহ, ঠিক লিখলে তো ভালো। আচ্ছা দেখেন, দুধ ইল খাবাই, হ্যাঁ, তাহলে ওয়ার্কস দিলাম না, খাবাই, দেয়ার, দেয়ারকে, ভাইয়া আমারও তো দুইটাই পড়ে গেছে আর কি, হ্যাঁ, এল পড়ে গেছে আর কি ভুলে। রাইট, রাইট, ওকে। সো হ্যাঁ হ্যাঁ। দেয়ারকে বলে ও লা, ভাই লাস্টে লা হবে। ও লা, আচ্ছা দেয়ার আচ্ছা, মানে তাহলে তো লা না। লাস্টেরটা ভুলে গেছি। আর হেয়ার কে বলে ইসি, ইসি মানে হেয়ার, আমি লিখছি দেয়ার, হ্যাঁ। ও যে আমার তাই তো। সন্দেহ হয় যে সে সেখানে কাজ করে, ঠিক আছে, সে সেখানে কাজ করে, এটা নিয়ে তার কি হয়? ঠিক আছে, এটা ভুলে সন্দেহ গেছি। হয়, ঠিক আছে। তাহলে না ভাইয়া প্রথমটুক ঠিক আছে, লাটা ভুল করে ফেলাইছি, ওইটা হ্যাঁ, এল একটা বেশি পড়ে গেছে ভুলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো ও, এটা হচ্ছে এই সিস্টেমে করতে হবে, হ্যাঁ। তো এরকম দেখেন, তাহলে এই যে এটা, এই এক্সপ্রেশনটা আছে না ওই যে ওই লিস্টের মধ্যে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, আই ডাউট হুম দ্যাট, এই যে এখানে এগুলো আছে, দেখেন এখানে এই যে দু তেকো, রাইট। তারপর ইম্পর্টেন্ট এর হুম ওটা কোথায় আছে? এই যে এখানে আছে, দেখেন, ইলে আম পস্তকো, তাই না? এগুলো কিন্তু আছে, এগুলো থাকবে, এগুলো প্রথমে থাকবে, পরে হচ্ছে ওই সেন্টেন্সটা, সাবজেক্টিভের যে কনজুগেশনের নিয়মটা স্টেপ বাই স্টেপ দেখালাম, ওইটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আর মিনিংটা কি হুম আসবে? যে ইট ইজ ইম্পর্টেন্ট, এমনিও বুঝতে পারছে যে ইউ স্টাডি আ লট, মানে তুমি বেশি বেশি পড়ালেখা করো, এটা কি? এটা জরুরি, এটা জরুরি, রাইট। বা আর যেটা বললাম যে আমার সন্দেহ হয় যে সে সেখানে কাজ করে, হুম, এরকম অর্থ হুম। হয়। সো ওইটাই বললাম যে আপনাদের যদি এই লিস্টটা ভালোভাবে মুখস্থ থাকে, সাবজেক্টিভ নিয়ে আমি বলবো যে 50% সমস্যার সমাধান হবে, ঠিক আছে। 50% কেন বলছি? কারণ হচ্ছে আম, এই সাবজেক্টিভ এর ক্ষেত্রে অনেক ইরেগুলার আছে। ইরেগুলার গুলো আপনার নিয়মটা ফলো করে না। ইরেগুলার গুলো ওটা তো ভালো, তো এটার পরের অংশের কথা বলছি, হ্যাঁ। এগুলো তো আর ইরেগুলার না, হ্যাঁ, এগুলো তো একটু মুখস্থ মতো করে রাখলে হবে, এগুলো সবসময় সেম থাকবে, ঠিক আছে, সেম থাকবে। বাট চেঞ্জ হবে হচ্ছে এর পরের অংশটা। তো এই পরের অংশটা একটু ঝামেলা হয়। তার মানে এই অংশটা আপনি 50% ধরতে পারেন, ওটা 50% ধরতে পারেন। তো ইরেগুলার গুলা চলেন কয়েকটা দেখাই। ফর এক্সাম্পল, আচ্ছা, ইরেগুলার গুলা যেটা আপনারা এখন যে কাজ, সেই কাজ হচ্ছে এই দুইটা, এই দুইটা আপনারা খাতায় এখনই লিখে ফেলেন। এই দুইটা দরকার আপনার, আমরা যখন সাবজেক্টিভ পাসে নিয়ে কথা বলবো তখন এখনই বলবো, তখন এই দুইটা লাগবে। আপনারা আগে খাতায় এইটা এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখে নেন, এটা কোনো রুলস নাই, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। মুখস্থ করতে হবে, সো এভাবেই এরকম ভাবে লিখে নেন, এরকম সিরিয়াল লেখেন যেভাবে আছে সেভাবে। আগে এথ দিবেন, দিয়ে টু বি লিখবেন, লেখার পরে এটা সিরিয়াল ওয়াইজ লেখেন, লেখাটা শেষ করেন। জাস্ট এই দুইটা, প্রথম দুইটা, নট এগুলো, এগুলোর দরকার নেই। এটা লেখেন, লেখা শেষ হলে আমাকে বলুন।
ভাইয়া তবে এই এডভার্বেরটা এরকম কেন? বললাম যে এটা ইরেগুলার, এটা তো মিলবে না, এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে কোনো উপায় না। কিলের সাথে যদি অ্যাপোস্ট্রোফি বেস হয় তাহলে এল এর সাথে তো হবে, তাই না? এখানে ওইটা দুইটা আলাদা করে লেখে না, আমি যদি এল এর সাথে লিখতে যাই আমাদের কো আবার ডাবল লিখতে হবে না, এটা বুঝেন না? ও বুঝছি না, মানে এটা আমি আমার জানার জন্য হ্যাঁ হ্যাঁ, তাই আমি ভুল করবো পরে। তো দুইটা একই রকম, হ্যাঁ, adjust। মুফতিও আপনার শীটটা একটু নিচে নামাবেন, নিচে আর কি কি ভরবার আছে একটু দেখতাম। কোন নিচে নিচে? এই যে বণিকের পরে আর কোনো ভরক আছে কিনা ইরেগুলার, এটা দেখতাম। ও বনিকে, হ্যাঁ আরো আছে এই যে। আচ্ছা, এটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এগুলো সব ইরেগুলার। এই দুইটা কি লেখা শেষ? এই দুইটা কি শেষ করছেন? জি এটা জি মুফতি। মাদাম তাসনিম শেষ করছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা। এইটা হচ্ছে এর এবং আবহাওয়া ভার্বের সাবজাংটিভ ফর্ম, হ্যাঁ এটা নিয়মের মধ্যে পড়ে না, এটা আপনারা কাইন্ডলি মুখস্থ করবেন। এই দুটা কেন লাগবে আমরা পাস্ট করতে গেলে, চলেন আপনাদের বইয়ে দেখাচ্ছি। আপনাদের এই যে আজকে বই শুরু, ভাইয়া এটা কি ফিউচারও হয়? সরি, এই সাবজেক্টিভের কি ফিউচারও হয়? না সাবজাংটিভ দুইটা হয়, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। ও আচ্ছা, সরি ভাইয়া, বেশি কোশ্চেন করে ফেলাই। না, তখন আমরা আজকে শুরু করছিলাম 51 পেজ না? হুম, এখানে ওকে, এখানে খেয়াল করে আহ, আপনি যে দুইটা সেন্টেন্স পড়েছিলেন, একটা এখানে আপনার খাতা দেখেন, আহ্বায়ক ভার্বের এটা জোর সাথে এরকম আছে দেখেন, আপনি যেটা লিখো যাই এরকম লেখা আছে। খেয়াল করেন আপনার খাতা, জি ভাইয়া। রাইট? ওকে, ও চাই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ঠিক আছে না? ওকে, জি তারপরে এইটা খেয়াল করেন, এখানে দেখেন ভূর সাথে ভূসইয়ে লেখা, বি ভার্বের সাথে যেটা, বি ভার্ব এফ ভার্বের জি ওইটা, ভাইয়া। খেয়াল করেন আপনার খাতা হুম। দেখেন, এরকম লেখা আছে না ভূসইয়ে?
সোয়ে। এরকমই লেখা আছে, রাইট? ওকে। কিন্তু ভাইয়া এখানে দুইটা মানে দুইটা ভুবু আসলো, তো এই জন্য আসলে একটু কনফিউশন হয়ে গেলাম আমি। আচ্ছা, ওই যে প্রোনোমিনাল মনে আছে না, প্রোনোমিনাল ভার্ব দুইবার আসে না, সাবজেক্ট গুলো দুইবার হয়, রাইট? হ্যাঁ, কিন্তু কোর পর তো একবারই আসার কথা, সেজন্য আর কি আপনার কথা না, অনুযায়ী একবার কেন আসবে? যদি এটা প্রোনোমিনাল ভার্ব হয় তাহলে তো দুইবারই আসবে। দুইবারই আসবে। মা গো দুইবারই মা, আসবে, সেটা কয়টা টুর পরে থাকুক আর যেখানে থাকুক সেখানে, এটা তো কোনো ম্যাটার না। হুম, ভার্বটা যখনই প্রোনোমিনাল হবে বুঝতে পারছি। তখনই এটা দুইবার হবে। ওটা কো দিয়ে এর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা, এখন নিয়মটা হুম, হচ্ছে এটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে এতক্ষণ যেটা আলোচনা করলাম হচ্ছে সাবজাংটিভ প্রেজেন্ট, হ্যাঁ? এখন পাস্টের কথা হুম, বলছি, সাবজাংটিভ পাস্ট। সাবজাংটিভ পাস্টটা কেমন ভাবে হয়? আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, আম, এই যে এই এক্সপ্রেশন গুলা কিন্তু আমি লিখে দিয়েছি অলরেডি, রাইট? ওই যে ইলফোকো ছিল কি দেখেন, হুম। ওই যে ওই গ্রুপের মধ্যে প্রথম যা কি লেখালাম ভাইয়া ছিল এটা ছিল, তাই না? প্রথমটা? হ্যাঁ, এটা ছিল। এখানেও হুম, দেখেন ইলফো আছে, এখানে দেখেন ইলেফো হুম, সিলফো, এটাও দেখেন আছে আপনাদের ওই খেয়াল করে সার্টেনিটির মধ্যে খেয়াল করে দেখবেন, হ্যাঁ? এটা আছে। হুম, তারপরে এটা আছে সো ইলফো, আর ইলফোটাই বেশি আছে সব জায়গায়। তারপরে জসুই অহুস্কো, আচ্ছা এই অহুসটা ওখানে ছিল না, বাস অহুস মানে হ্যাপি, ওখানে অহুসের জায়গায় কোন ত ছিল, খেয়াল করেন, আমি দেখাই দিই না। এই যে এখানে, এখানে হচ্ছে কোথায় কোন তটা ছিল, এই যে এখানে এইটার কথা বলছি, হ্যাঁ? কোন ত, কোন ত মানে হ্যাপি, অহুস মানেও হ্যাপি, ঠিক আছে? যেহেতু দুইটা শব্দ একই মিনিং, সো এটা এই নিয়মের মধ্যে পড়বে, ঠিক আছে? এই অহুসটা এই নিয়মের জি, মধ্যে পড়বে। আচ্ছা, বুঝতে পারছি। আহ তারপরে তারপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে দেখেন জেমহে আছে। জেমহে মানে কি? এটা একটা ডিজায়ার, তাই না? ডিজায়ার না, মানে জেমহে মানে আই উড হুম, লাইক দ্যাট, রাইট? আই উড লাইক টু। হুম। আপনি কোনো একটা চাচ্ছেন, কোনো কিছু করতে চাচ্ছেন বা পছন্দ করছেন, রাইট? এটা কিন্তু ডিজায়ার। ভাইয়া এইখানে হচ্ছে যে এইখানে মানে আমি যদি এই লাইনটার দিকে তাকাই, তাহলে হচ্ছে আমার এখানে আমার হচ্ছে যে কন্ডিশনাল চলে আসলো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি বললেন হচ্ছে যে ই ভার্বটা চলে আসলো, নামিকে প্রোনোমিনাল ভার্বটা চলে আসলো, তারপর এই সাবজাংটিভ, মানে তিনটা না একদম। কন্ডিশনাল তো, কন্ডিশনাল নিয়ে তো কোনো কথা বলিনি। তার মানে একটা লাইনে এতগুলা ভার্ব চলে আসলো না, মানে এটা মনে রাখাই মুশকিল। যে ভাই আই উড লাইক বললেন না, সেইটার কথা বলছি। আচ্ছা, 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 আই উড লাইক দ্যাট, রাইট? সো এটা তো, হ্যাঁ, এটা তো আই উড লাইক টু, এটা তো আপনার মুখস্থই আছে, তো এটা তো পড়াশোনাতে আমাকে উল্লেখ হচ্ছে, রাইট? সো এখানে কিছু না, বললাম না, আপনি এখানে দুইটা পার্ট আছে, যে প্রথম কো, প্রত্যেকটা জায়গায় কো আছে, কোর পূর্বে যে হুম, পার্ট গুলো ওইগুলো মুখস্থ হুম, করবেন এখান থেকে, রাইট? এগুলা এর মধ্যে আছে, হুম, এটা মুখস্থ হুম, করলেন, ওটা আপনার শেষ। পরের পার্টটা নিয়ে জাস্ট রুলসটা অ্যাপ্লাই করতে হয় কোথায়? পরের পার্টে গিয়ে, তাই না? পূর্বের পার্টে তো কোনো রুলস নাই, হুম, ওটা মুখস্থর ব্যাপার, রাইট? মুখস্থ করে রাখবেন, বা কনজুগেশন জানা থাকলে ওটা সে অনুযায়ী বসাই দিলে হবে। সো সাবজাংটিভ পাঁচটা যেভাবে হবে, সাবজাংটিভ পাঁচটা কিভাবে করতে হবে? এখানে ওই যে এর এবং আবহাওয়া ভার্বের কনজুগেশন লিখলেন না? আপনারা এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ওই নিয়ম, মানে এটাও আইডিয়াটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। প্রেজেন্ট টেন্সের আইডিয়াটা হচ্ছে আপনাদের যখন প্রেজেন্ট টেন্স বলেছিলাম তখন একটা মানে প্রেজেন্ট না, সরি প্রেজেন্ট না, এটা পাস্টের কথা, সরি। পাস্ট বলতে ওই যে পাস্ট টেন্সটা করতে হয় দুই ভাবে, তাই না? কয়ভাবে করার প্রয়োজন হয়? দুই ভাবে। দুই ভাবে বলতে একটা আবহাওয়াক ভার্বের সঙ্গে আর একটা এথ ভার্বের সঙ্গে, রাইট? এথ ভার্বের সঙ্গে পাস্ট করতে হয়। সো অধিকাংশ ভার্ব গুলা আবহাওয়াকের সাথে করতে হয়, কিন্তু যখন প্রোনোমিনাল ভার্ব এবং মুভমেন্ট ভার্বের একটা লিস্ট ছিল না, 15টা ভার্বের একটা লিস্ট, যে এই ভার্বগুলো মুভমেন্ট ছিল আমি ভাইয়া, দেখাই হ্যাঁ, দিয়েছিলাম, হ্যাঁ। প্লাস প্রোনোমিনাল প্রথম কোনগুলো? বইয়ে ছিল। হ্যাঁ, প্রোনোমিনাল কোনগুলো? যে ভার্বের গুলোর পূর্বে সো থাকে, তাই না? এস ও সো থাকে, রাইট? হুম, ওই সো হুম, যুক্ত ভার্বগুলোকে কি বলে? প্রোনোমিনাল। সেই প্রোনোমিনাল হুম, এবং মুভমেন্টের যে লিস্টটা ছিল, এই ভার্বগুলো যখন আমরা পাস্ট করব তখন কি হয়? এথ ভার্বের সাথে করতে হয়, তাই না? এই বি ভার্বের কনজুগেশনের সাথে হুম, করেছিলাম, আপনার মনে আছে হয়তো। আর বাদ বাকি যত ভার্ব ছিল সবগুলো আবহাওয়া ভার্বের সঙ্গে। সেই সাবজাংটিভ পাস্টে এসে ওই নিয়মটা ব্যবহার করতে হবে। আপনি অধিকাংশ ভার্ব আপনার হ্যাভ ভার্বের সাবজাংটিভের যে প্রেজেন্টের কনজুগেশন আছে সেটার সাথে হবে, বা যে ভার্বটা প্রোনোমিনাল অথবা ভার্বটা যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে এথ ভার্বের সাথে করতে হবে, হ্যাঁ? সো হুম,
এখন এই জন্য আপনাকে এই যে এটা মুখস্থ রাখতে হবে। আপনি পাস্ট করতে আসলেই অবশ্যই আপনাকে এথ ভার্ব এবং আবহাওয়া ভার্বের যে সাবজাংটিভের কনজুগেশন আছে এটা মুখস্থ থাকতে হবে। বললাম যে এটার জন্য কোনো রুলস নাই, এটা করার কোনো রুলস নেই, এটা ইরেগুলার। হ্যাঁ, এই দুইটা ইরেগুলার, হাইলি ইরেগুলার। সো মুখস্থ করতে হবে। সো যেটা করতে হবে, সাবজাংটিভটা হবে কিভাবে, এর কোর পূর্বে ফর্মটুকু তো মুখস্থর ব্যাপার, তাই না? কোর পূর্বে ফর্ম, ওই যে উপরে যেটা কোর পূর্বে এর মধ্যে যে কোনো একটা থাকবে, রাইট? এই যে এই এক্সপ্রেশন গুলোর মধ্যে যে কোনো একটা থাকবে, এটা কোর পূর্বের হিসাব। কোর পরের হিসাবটা কি? কোর পরের ক্যালকুলেশনটা হচ্ছে, কোর পরে আমাকে যদি ভার্বটা প্রোনোমিনাল অথবা মুভমেন্ট হয় তখন এই এথ ভার্বের এই 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 কনজুগেশনটা আপনার মুখস্থ থাকতে হবে, যে সোয়া বলবেন তখন। হ্যাঁ, আর যদি এই মুভমেন্ট অথবা প্রোনোমিনাল না হয় সেক্ষেত্রে আবহাওয়া ভার্বের এই কনজুগেশনটা ব্যবহার করতে হবে। এবং এরপরে যেটা করতে হবে, এরপরে এগুলো তো আর প্রিন্সিপাল ভার্ব না, রাইট? এই যে সোয়া এগুলো বা হাব ওয়াক, এগুলো কি? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট? সো এরপরে ভাইয়া আমরা যে নর্মালি ইরেগুলার ভাব যেগুলো শিখলাম ওগুলাই কি হচ্ছে সাবজংটিভ নাকি হচ্ছে যে অন্য মানে আলাদা কয়েকটা ইয়ে আছে যে এই কয়টাই হবে শুধু? না, ইরেগুলার যে ভার্ব গুলো ওগুলোর জন্য ইরেগুলারের কনজুগেশন আছে সাবজাংটিভ, যেমন এই যে এখানে লিস্ট ও, আছে না, এখানে দেখেন। কিন্তু ভাই এনে তো মানে পুরাই অন্যরকম আর কি। এটা বাপরে বাপ, অবশ্যই অন্যরকম, এটা অন্যরকম। হ্যাঁ, ভাই আলেরটা কাটতেন কেন? হ্যাঁ, আলের উপরে এরকম চিহ্ন কেন? আলে মানে এটা কি হ্যাঁ হ্যাঁ, চিহ্ন বলতে কই চিহ্ন? না ওই যে উপরে দাগ দিলেন তো এই জন্য আমি ভাবছি কোনো মানে কাটা কোটা। না না, এটা 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 আছে না, এটা কি বলে, অ্যাপস্টপ, ওখানে জিওর সাথে। বুঝতে আচ্ছা, পারছি। যেটা বোঝাইতে চাচ্ছি যে এই এথ ভার্ব এবং আবহাওয়া ভার্বের পরে এই সাবজান্টিভের কনজুগেশনের পরে যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বটা আসবে সেটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হতে হবে। আর আপনারা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তৈরি করতে পারেন, আমরা যখন পাস্ট টেন্স শিখিয়েছিলাম তখন আপনাদেরকে শিখাইছিলাম, রাইট? যে এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় ইয়ার ভার্ব গুলোকে ভাই পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপাল ফর্ম কিভাবে বানাতে হয়, এটা কি ওই যে মনে আছে? ভাইয়া পাগলে থেকে এনি আমি, পাগলে মানে কি, একটু স্পিক, স্পিক থেকে আমি হ্যাঁ স্পোকেন কিভাবে বানাবো, তাই না? স্পোকেন কিভাবে হুম, বানাবো, ওটা বানানোর নিয়মটা কি? আহ, এনিওয়েজ এর সাথে কি জানি এটা এখানে না? একটা, এই যে এই লাস্টের ওর উপর একটা ও অ্যাকশন দিয়ে এটা দিতে হবে। হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, তার মানে এটা স্পোকেন হয়ে গেলে, তার মানে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আজকে এটাকে কি হুম, বলে? পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মটা আপনাদের এই সাবজাংটিভ পাসেতে লাগবে। হ্যাঁ, ফিনিংটা কিভাবে করতে হয়? জাস্ট ফিনি, লাস্টে আরটা বাদ দিতে হয়, রাইট? এটা হচ্ছে হুম, ফিনিশ আর এটা হুম, ফিনিশড, রাইট? এটা হুম, ফিনিশড হুম, হয়ে গেল, তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা করলে কি হবে? ভনভের ইএন ইউ, আর রিভার্বকে আর বন্ধু রিমুভ করতে হয়, রিমুভ করে ওখানে একটা ইউ 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 দিতে হয়, তাই না? ইউ ভন্ডু, মানে হুম, সোল্ড হয়ে গেল এটা, রাইট? এটা সেল ছিল, হুম। এটা সোল্ড হয়ে গেল। সো এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা, এই ফর্মটা কোথায় চলে আসবে? আপনার ওই ইয়ের পরে, আহ, মানে ওই আবহাওয়া বা এর ভার্বের পরে। এক্সাম্পলের এখানে খেয়াল পাস্ট করেন, টেন্সের ক্ষেত্রে এখানে খেয়াল করেন কিভাবে লেখা আছে। প্রথমে লেখা আছে কি? ইলফোকো, তাই না? হুম ইলফোকো, এটা তো বললাম যে এটা মুখস্থ করার ভাষা। ইলফোকো যাই রেজের্ভে, এই যাইটা কোথা থেকে আসছে? আপনি হাব ভার্ব লিখে নিয়েছেন, হাব ভার্বের কোন ইয়েটা, রাইট? হাতে লেখা আছে না? লেখা আছে, রাইট? এই জিনিসটা কিন্তু আপনার লেখা আছে। ওর পরে ফেজেক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। এটা দেখেন লাস্টে ওর উপরে একটা আছে, তার মানে এটা কি একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। বোঝা যাচ্ছে যে এই ভার্বটা কোন ফর্মে আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, ঠিক আছে? সো এইভাবেই আপনার সাবজাংটিভটা করতে হবে। Il faut que j'aille réserver les logements avant le 30 mai। বলছে কি ইট ইজ মাস্ট দ্যাট, কি লেখা আছে? ইট মাস্ট দ্যাট আই রিজার্ভড, হ্যাঁ, আই রিজার্ভ দ্য লজমো মানে অ্যাকোমোডেশনস বিফোর 13 মে। 30শে মের পূর্বে আমাকে অবশ্যই কি করতে হবে? মানে ওই লজমোটা, রাইট? লজমোটা রিজার্ভ করতে হবে, রাইট? অ্যাকোমোডেশনটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকোমোডেশন, ঠিক আছে? এটা একটু ভেজাইলা মনে হয়, আপনাদের কাছে ভেজাইলা লাগছে আর কি। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে জেমঠেকো। হ্যাঁ, এটা হচ্ছে ওই ওই যে ওই ডিজায়ারের কিন্তু মধ্যে। ভাইয়া বইতে কি বই এই যে আপনার যে বইটা সেটা কি নাই পাস্ট টেন্সটা? না না না, ওটা তো A1 A2 এর জন্য লেখা না। A1 A2 তে আর তো অত গ্রামার, কঠিন গ্রামার থাকে না, কথা বুঝেন?
ওখানে জাস্ট প্রেজেন্ট ভাইয়া তাহলে বিটুর গ্রামার পাবো কোথায় মানে জানার জন্য। আপনি তো B1 শেষ করলেন না, B2 তে কেন যাবেন? আরে সরি সরি ভাই, B1 এর গ্রামার পাবো কই, সরি ভাইয়া। B1 এর বলে গ্রামারটা তো হচ্ছে এই যে বই পড়ছেন এটার মধ্যে তো B1 এর গ্রামার গুলো আছে। এখানে দেখেন ও আপনি B1 এর গ্রামার খুঁজে পাবেন কিভাবে, বই ব্যবহারের সিস্টেম আছে এখানে প্রথমে চলে যাবেন, হ্যাঁ। যাওয়ার পরে এটা একটা সূচি আছে না, সূচিপত্র, এই যে ও, কন্টেন্টস। না এটা ভাইয়া জানা দরকার, এই এটা না দেখেন শুধু এখানে লেখা জিজ্ঞাসা আছে করা। খামের, খেয়াল করেন, খামের মানে কি হুম। গ্রামার। তার মানে এই যে ইউনিটে 0, এই 0 ইউনিটে কোন কোন গ্রামার পড়ানো হবে এটার নাম এখানে লেখা আছে। এখানে ও 1 এ কি কি রাইট লেখা রাইট, হবে এখানে দেখেন পেয়েছি লেখা আছে। ভাইয়া। গ্রামারের নামগুলো, টপিকের নামগুলো এই জায়গাতে এই দিক দিয়ে সবগুলো লেখা আছে। তো আপনি এখান থেকে দেখে হুম। নেবেন, ওকে, যে কোন কোন গ্রামার আমি B1 এ পড়বো বা পড়তেছি। হ্যাঁ, আমরা এখন কোথায় আছি? আমরা এখন আজকে হচ্ছে এই দেখেন 3 নাম্বার ইউনিটে আছি, তাই না? 3 নাম্বার পেয়েছি ভাইয়া, ইউনিটে হ্যাঁ। এই দেখেন লো লেখা sargenti সুবজন্তি পা passe, লেখা আছে। lo plusco passe হ্যাঁ, do প্লুস্কো পর্যন্ত andiche। না দিকে দিবেন। এটা আরেকটা গ্রামার, এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা পাবো, আলোচনা ও পাইছি ভাইয়া। ক্লিয়ার? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তাহলে হচ্ছে যে ওই হ্যাঁ। পাস্ট টেন্সের কোনো টার্মিনেশন এরকম না, চেঞ্জ হয় পাস্ট এরকম টেন্সের লাগবে না? না, পাস্ট টেন্সের কোনো টার্মিনেশনের প্রয়োজন নাই। জাস্ট ওই বললাম যে এই যে এইটা মুখস্থ করবেন আগে, হ্যাঁ, এই দুইটা এত ভার্বের এইভাবে এখানে যেভাবে লেখা সেভাবে মুখস্থ করবেন, এটাই লাগবে। এটার পরে যে প্রিন্সিপাল ভার্ব আসবে সবসময় একটা, ঠিক আছে, এটার পরে একটা প্রিন্সিপাল ভার্ব আসবে, ওই ভার্বটা কি করব, পাস্ট পার্টিসিপল ফর্মে দিয়ে দিব। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে করতে হয় সেটাও মাত্রই আমি দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে। তাহলে কি হুম। হয়ে যাবে, ওইটা সুবজংটিভ পাসে হয়ে যাবে, ঠিক আছে। আমরা প্রেজেন্ট শিখেছি আর এটা হচ্ছে পাসে হয়ে যাবে, হ্যাঁ। এর লেখা আছে দেখেন, j'aimerais que vous vous soyez un peu entraîné। entraîné হচ্ছে এই ভার্বটা হচ্ছে একটা প্রোনোমিনাল ভার্ব ছিল, হ্যাঁ, যেটা আমি বলেছি যে এটা ছিল s'entraîner। কেমন ছিল? s'entraîner। s'entraîner মানে কি করা? s'entraîner মানে হচ্ছে নিজে নিজে এক্সারসাইজ করা। কি করা? এক্সারসাইজ, ঠিক আছে। কোনো কিছু আহ, মানে ব্যায়াম হতে পারে, শারীরিক ব্যায়াম, হ্যাঁ, এখানে যেহেতু ওটা বন্ধনীতে যাবে, শারীরিক ব্যায়াম, হ্যাঁ, ওকে বলে s'entraîner। সো যেহেতু এটা প্রোনোমিনাল, যার কারণে এটা প্রথম ভুটা হচ্ছে সাবজেক্টের ভু, হ্যাঁ, মানে ইউ। আর পরের ভুটা আসছে প্রোনোমিনালের ফর্মের কারণে। প্রোনোমিনাল আপনাদের আমি একটু দেখাই দিই যে প্রোনোমিনালটা কেমন আমরা করেছিলাম পূর্বে প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, একটা ভার্ব নিলাম, সো দুষে, তাই প্রোনোমিনাল ভার্বের পূর্বে কি থাকে? সো থাকে, এটা তো তো মনে আছে, জি। তাই না? সো থাকে। So, এই ভার্বটাকে যখন আমি কনজুগেশন করবো তখন কি হবে, এই যে সোর আলাদা একটা ফর্ম আছে, কিছু ফর্ম আছে না, যেটা আমি ব্র্যাকেট আকারে লিখে দিয়েছিলাম। জোর ক্ষেত্রে কি হয়, এ মো অথবা এ মাত্র, তুর ক্ষেত্রে হুম। তো অথবা তে আত্র, হুম। ইলেলের ক্ষেত্রে সো অথবা এস আত্র, নুর ক্ষেত্রে একটা কি হয়, নু হয়, ভুর ক্ষেত্রে একটা ভু হয়, এবং ইলেলের জন্য এখানে সো অথবা এস আত্র হবে, হ্যাঁ। এটা কি, এগুলা 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 কোথা থেকে আসছে, এগুলো হচ্ছে যে সোর, সোর জন্য, ঠিক আছে, এগুলো হচ্ছে সোর ফর্ম। সো আমি যখন কনজুগেশন করবো তখন জোর সাথে কি হবে, যমো তু, তাই না? তু তো, তু তো, তো দু, তারপরে ইল, এল, অ, সো, দু, ঠিক আছে। নু, এখানে দেখেন নু আর একটা এক্সট্রা নু হবে, তাই না? এই যেখানে লেখা আছে না, এক্সট্রা নু, এটা তো সাবজেক্ট, প্রথমটা সাবজেক্ট আর পরেরটা হচ্ছে প্রোনোমিনাল ও সোর, সোর ভাইয়া জন্য, মনে তাই পড়ছে। না? হ্যাঁ, তাহলে নু নু ইউ সি এইচ ও এন এস, দুশো, ভু 200। ভু সি হুম। সি জেড, হ্যাঁ, 200। দুশে, ইল, এল, সু, এল দু, 200। ই এন টি, ঠিক আছে, এটা এরকম হবে। 200 তাহলে যে এখানে দুইবার প্রথম ভু একটা। না, এখানে ভু দুইবার, তাই না? হুম হুম, বুঝতে তো পারছি ওখানে ভাই, তো বুঝতে ওইভাবে পারছি। লেখা আছে, ওখানে ওই ভাবটা কেমন ছিল দেখাচ্ছি দাঁড়া। ওই ভাবটা ছিল এরকম, হ্যাঁ, ও এন টি আর এ আই এর উপর একটা ই হবে, এই নিয়ার স্মথেইনে, হ্যাঁ, এই ভাবটা ছিল এরকম, হ্যাঁ।
ওখানে যে ভার্বটা দিয়ে লেখা আছে না এরকম ছিল। সন্থেইনে মানে কি করা, টু এক্সারসাইজ, EXERCI, টু এক্সারসাইজ হয়, অথবা সথেনে মানে টু ট্রেন হয়, TRAIN, ট্রেন। ট্রেন মানে ট্রেন করা কাউকে, কোনো কিছু ট্রেন করা, ওটা হয় এক্সারসাইজ। সো আপনি যখন এই ভার্বটা কনজুগেশন লিখছেন তখন কেমন হচ্ছে, জো মথেন, কি হচ্ছে জো, TRA, আচ্ছা এখানে কপি নেই না, এরকম আছে, জো মথেন টু মথেন, হ্যাঁ, দেন il something, then no NONS do is হবে, and il something, এরকম, ঠিক আছে। সো এখানে এটা এই যে সংক্ষেপগুলো লিখলাম না, স্কোর যে সংক্ষেপ ফর্মগুলো, এই যে এম অ্যাপটপ, টি অ্যাপটপ, এই অ্যাপটপ গুলো কোথায় হয়, যখন দুইটা ভাওয়াল পাশাপাশি আসে। এখানে দেখেন এই যে অথেইনে ভার্বের কি, ওটা একটা ভাওয়াল না, এটা একটা ভাওয়াল। এই সোটা মূলত এরকম ছিল তাই না, SO এরকম ছিল না, ফুল ফর্মটা এরকম ছিল, রাইট, সো অথেইনে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওটা মানে একটা ভাওয়াল, আবার ভার্বের শুরুর যে লেটার ওটা একটা ভাওয়াল। সো ফরাসিতে দুইটা ভাওয়াল পাশাপাশি আসলে কি হয়, পূর্বের ভাওয়াল কি করে, ড্রপ করে, বাদ দিতে হয়, তাই না। যার কারণে আমি যখন লিখতেছি তখন এই কথাটা ছিল এরকম, জো মো অথেন, কিন্তু এই যে এখানে একটা ভাওয়াল, এখানে একটা ভাওয়াল, যার কারণে কি হচ্ছে, পূর্বের ভাওয়ালটা বাদ গিয়ে মানে এটা সংক্ষেপ হয়ে যাচ্ছে, মথেন হয়ে যাচ্ছে। ওকে, জো মথেন মানে আই এক্সারসাইজ মাইসেলফ। ওকে, তু তথেন ইলেল অসমথেন, nous entraînons, vous vous entraînez, il s'entraîne. Clear? জি ভাইয়া। Okay. আচ্ছা, তো এখানে এই সেন্টেন্স গুলো এভাবে আছে, হ্যাঁ দেখেন, j'aimerais que vous vous soyez un peu entraîné avant le départ, বলছে কি, I would like that, আমি প্রত্যাশা করি বা আমি চাই বা আমি পছন্দ করি যে তুমি কি করো, মানে ডিপার্চারের পূর্বেই, মানে ওই যে খদনেতে যাবে, হাইকিং এ যাওয়ার পূর্বেই তুমি কিছুটা কি করে নাও, মানে প্র্যাকটিস করে নাও, রাইট, এক্সারসাইজ করে নাও, হ্যাঁ, বা করে ফেলো, এরকম লেখা আছে। তার বলছে il faut que vous ayez préparé votre sac d'eau ou 3 jours avant le départ, কি বলছে যে ইট মাস্ট দ্যাট, এটি অবশ্যই কর্তব্য যে, বা এটি অবশ্যই ইট ইজ নেসেসারি দ্যাট, এটি প্রয়োজনীয় যে কি করতে হবে, যে তুমি তোমার ব্যাগটা গুছিয়ে নাও কতদিন আগে, 2 অথবা 3 দিন পূর্বে, মানে মানে ডিপারচার, ওই ভদনে যাওয়ার 2 থেকে 3 দিন পূর্বেই তুমি কি করো, তোমার ব্যাগটা গুছিয়ে রেডি করে রাখো, ঠিক আছে, এটা জরুরি, এটা প্রয়োজন, ঠিক আছে, তাই বলছে। এখানে বলছে কি যে il est possible qu'il aille neiger dans les Pyrénées, বলতেছে সম্ভাবনা রয়েছে যে, il est possible মানে it is possible that, সম্ভাবনা রয়েছে যে কি হবে, মানে পিহেনেতে স্নো, হ্যাঁ, নেজে মানে কি হওয়া, স্নো হওয়া, রাইট, যে পিহেনেতে স্নো পড়বে, রাইট, বা স্নোতে ঢাকা থাকবে, ঠিক আছে। সো এটার সম্ভাবনা রয়েছে, সো এই যে সম্ভাবনামূলক কথাগুলো বা এটাতে বলতে হয়। আবার এখানে দেখেন এই যে কিলফু, সো কিলফু কো ভু যাইয়ে মি দলসাক, হ্যাঁ, আচ্ছা এটা সম্পূর্ণ সেন্টেন্স পড়তে হবে। এখানে কি লেখা আছে, লেখা আছে vous trouvez si joint une liste, বলছে you find attaching a list, okay, attached list আপনি পাবেন, trouver you will find a attached list, what il faut que vous ayez mis dans le sac, it is necessary that you put, ঠিক আছে, you put in the bag, মানে ওই লিস্টটা কোথায় রাখতে হবে, ব্যাগে রাখতে হবে, এটা জরুরি, বা এটা অবশ্যই করতে হবে, হ্যাঁ, এরকম ভাবে সবগুলো লেখা আছে যে je suis offusqué, হ্যাঁ, je suis offusqué, Monsieur, জি মসজিদ কথা বলে, j'ai une question. ওকে, বোঝেন না, Quand il y a pronominal verb, but
conjugué avec 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 avoir হোয়ার। এই যে monsieur j'aimerais que vous soyez হ্যাঁ হ্যাঁ, এই যে এটা soyez কিন্তু ছন্দ হলো আপনার pronominal verb হ্যাঁ, কিন্তু ওনারা কনজুগেটও করেছে avoir ভার্বের সাথে সয়ে কি আবহাওয়া ভাবে কনজুগেশন আপনার খাতা চেক করে? monsieur অ্যাডভার্বের সাথে হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, প্রোনোমিনাল ভার্ব না আমি এর সাথে হইছে। monsieur আমি বলছি অথন অথেইনে হ্যাঁ হলো প্রোনোমিনাল ভার্ব হ্যাঁ, জি। কিন্তু ওনারা যখন এই সেন্টেন্সটা করছে তখন অ্যাড বা avoir ভার্বের সাথে কনজুগেটটা করতেছে না, এর ভাইয়া আবহাওয়া প্রথমেই ভাবের সাথে না। বলছে যে প্রথমেই বলছে যে প্রনোমিনাল ভাব সবসময় এজ বা আবক ভার্বের সাথে মানে সরি এর সাথে কনজুগেশন হবে, তো এজ হ্যাঁ, ভার্বের সাথে কনজুগেশন হবে। এটা এড ভার্বের সাথে তো হয়েছে ম্যাডাম, খেয়াল করেন সয়ে হুম। এড ভার্বের থেকে আসছে না, এটা প্রোনোমিনাল ভার্ব, অথেনে আমি প্রোনোমিনাল ভার্ব। monsieur হ্যাঁ হ্যাঁ, প্রোনোমিনাল ভার্ব হলে আমাকে অ্যাডভার্ব ইউজ করতে হবে জি ডেফিনেটলি ইয়েস। হ্যাঁ এবং অ্যাডভার্বটা যে কনজুগেটটা হচ্ছে হ্যাঁ, সেটা প্রোনোমিনাল ভার্বের সাথে হচ্ছে না প্রোনোমিনাল ভার্ব এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বাট এখানে হচ্ছে প্লুরালের সাথে আচ্ছা এখানে তো সাবজেক্ট ভু ইউ, ইউ বুঝাচ্ছে, তাহলে আমি ইলের সাথে কেন যাবো? আমার কথাটা যেভাবে হবে সেটার সাথে হবে। ভুর সাথে দিলে তো কি সমস্যা? আমি ভু দিতে পারি, নু দিতে পারি, ইল দিতে পারি, সবকিছুই তো দিতে পারি এখানে, এটা তো সমস্যা না। আমি আমি বলছি এই ভুটা আমি যে ভুয়ের সাথে কনজুগেট করছি হ্যাঁ, এটা অতেইনের সাথে না ও আচ্ছা অতেইনে আচ্ছা, না আই হয়ে কেন আই অ্যাডভার্ব আন্ডারস্ট্যান্ড, আবভার্বের আই সাথে হচ্ছে আন্ডারস্ট্যান্ড না, ওকে 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 ওকে। না না, আমি কি বললাম, এটা তো পাসে সুবজংটি পাসে, তাই না? সো অথেইনে এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে পাস পার্টিসিপল ফর্মে থাকবে, এটা তো ভুর সাথে কনজুগেশন না, এটা হচ্ছে সোয়াই, এটা ভুর সাথে হবে প্রথমটা বি ভার্বটা, আর পরেরটা পাস পার্টিসিপল ফর্মে থাকবে। এক্স্যাক্টলি পাথে কম্পোজার রুলস রাইট রাইট, আপনি এটা বলতে পারেন, জি এক্স্যাক্টলি পাসে কম্পোজের রুলস, কিন্তু জাস্ট এই বিভারটা দেখতে একটু ভিন্ন হয়, রাইট? পাসে কম্পোজের মতো ওরকম না হয়, একটু দেখতে ভিন্ন হয়, রাইট? পাসে কম্পোজের রুলসটা আপনি এখানে ব্যবহার মসুর মসুর এখানে থার্ড লাইনে যে il est possible que il qu'il ait nagé dans les এই pahiens পিহেনে pahion পিহেনে pihone qu'est-ce que c'est pihone পিহেনে কোনো একটা পর্বত শৃঙ্গ, হ্যাঁ ওই যে বললে নেজ হবে, কোন পিটা দেখেন বড় হাতের লেখা আছে, তার মানে কি ওইটা কোন একটা পাহাড়ের কথা বলছে বা কোন একটা জায়গার নাম, পিহেনে, ঠিক আছে? ওকে, je suis লাস্টেরটা কি ছিল? বলছে যে je suis অহুস্কো, je suis অহুস্কো, অহুস মানে কি হ্যাপি, তাই না? এখানে কিন্তু আপনি কুন্তও ব্যবহার করতে পারেন, হ্যাঁ অহুসের জায়গায় কুন্ত, je suis content ko, এটাও যেটা বুঝাবে অহুস মানে ওইটাও একই জিনিস বুঝাবে, হ্যাঁ। তো এটা আপনাদের ওই রুলসের ইয়ের মধ্যে আছে, je suis অহুস ko vous vous soyez inscrit à cette ঘটনে, ঠিক আছে? যে আই এম হ্যাপি দ্যাট, আমি আনন্দিত যে তুমি কি করেছো, এই ঘদনেতে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছো। আজকি আজকি ভার্বটা হচ্ছে একটা প্রোনোমিনাল ভার্ব, হ্যাঁ ওটাকে সাংস্কৃতিক লেখা থাকবে, দেখবেন এস আপস্টপ দিয়ে আই এন এস সি আর আই আর ই, হ্যাঁ এরকম আংশিক লেখা থাকে, ঠিক আছে? সাংস্কৃতিক, তাহলে ওটা একটা প্রোনোমিনাল ভার্ব, যার কারণে ভূ দুইবার প্লাস যে বি ভার্বের সাথে সোয়াই আছে আর আজকিটা, হ্যাঁ এরকম। এখানে আরেকটা হিডেন রুলস আছে যেটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে আপনাদের ওই যে পাস্টে মাদাম, আপনি রুনা যেটা বললেন, পাস্টে কি হয় যখন আমরা কোনো প্রোনোমিনাল অথবা হচ্ছে মডাল সরি কি বলে এটা মুভমেন্ট ভার্ব যখন বি ভার্বের সাথে করি, তখন আরেকটা কাজ করতে হতো না? প্রিন্সিপাল যে ভার্বটা ওই ভার্বের শেষে এক্সট্রা কিছু লেটার অ্যাড করতে হতো না? মনে আছে? লেটার অ্যাড করতে হতো, রাইট? এখানেও কিন্তু সেটা করতে হবে। এই যেখানে দেখেন আজকির শেষে একটা লাস্টে এস আছে, এই এসটা কিন্তু এই মূল সব এর সাথে না, অতিরিক্ত আসছে, এটা প্লুরাল বোঝাচ্ছে এই জন্য, ঠিক আছে? ভূ দিয়ে কি আপনারা বোঝাচ্ছে, ঠিক আছে? আপনারা, যার কারণে এখানে একটা এক্সট্রা এস চলে আসছে, ক্লিয়ার? এই জন্য এস আসে। আপনি যদি উপরে আরেকটা জায়গায় কোথায় যেন আছে, এই যে এখানে হ্যাঁ অথইনের মধ্যে এস আছে অথেইনের সাথে দেখেন লাস্টে একটা এস আছে, হ্যাঁ কারণ এসটা বাদে যেটুকু ওইটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এসটা সহ তো পাস্ট পার্টিসিপল ফর্ম না, রাইট? এক্স্যাক্টলি পাথে কম্পোজার হ্যাঁ এক্স্যাক্টলি পাস্ট কম্পোজের রুলস, জাস্ট যদি আপনার
avoir এবং এর যেই সাবজাংটিভের কনজুগেশনটা মুখস্থ থাকে তাহলে এটা কিছুই না, আপনি ওই রুলসটা ব্যবহার করে বলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম ছিল টোটালি আর কি, দুটা মিলাই। হ্যাঁ, সো আমি যেটা করব, আমি আপনাদেরকে কিছু ইংরেজি সেন্টেন্স দিয়ে দিচ্ছি, সেটা সাবজাংটিভ প্রেজেন্ট 10টা দিচ্ছি আর সাবজাংটিভ পাসে নিয়ে 10টা দিচ্ছি, টোটাল 20টা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। আপনারা ওটা বাসায় বসে মানে ওটা ফ্রেঞ্চে লিখে দিবেন আমাকে, ঠিক আছে? ফ্রেঞ্চে লিখে আমাকে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা কাজটা আমাকে করে দিবেন। আচ্ছা বলেন, আর কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? একটু ভেজাইলা বিষয়টা, একটু হয়তো উল্টাপাল্টা, আমিও প্রথমে বুঝতাম না এই জিনিসটা, ব্যবহার শিখতে আমার অনেক সময় লেগেছিল। এই জিনিসটা কেমন যেন, কারণ এটা তো ইংরেজিতে বললাম না, ইংরেজিতে তো আমি নিজেও পড়িনি। হ্যাঁ, ইংরেজিতে যদিও আছে কিন্তু কেউ তো পড়ায়নি বা আমি নিজে ওরকম পড়া হয় নাই, যার কারণে আমি একটু বুঝতে সমস্যা হয়েছে। ঠিক আছে, তো আপনি একটু দেখবেন দেখতে দেখতে এটা একটা পর্যায়ে গিয়ে এটা ন্যাচারাল। Monsieur, জি বলেন। le subjonctif est important pour possède langue. বুঝি নাই। Le subjonctif est important le possède langue. লং C'était utilise oui le oui oui français. oui madame, c'est très important, hein, très important en France. Important pourquoi? Pour Pour où? for this type of sentences. আচ্ছা, আমি মনে হয় আপনার কথা ক্লিয়ার বুঝতে পারি, অথবা আপনি আমাকে বুঝাইতে পারেন। আচ্ছা, আমাদের কল কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমি কাজটা আপনি দিয়ে দিচ্ছি। মাদাম মুনা, আপনি কি বলতে চান? আমি টেক্সট